ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। আচ্ছা না বাবা, এটা দেখো, এটা দিয়ে আমরা করবো আজকে অঙ্ক। টপিক টু হওয়া মানে আমাদের সবগুলোই হয়ে যাবে। দেখো, এগুলো আজকে আমাদের, মানে এখন আমাদের, আমার করা কম, তোমাদের করা বেশি। দেখো, একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 5 ms ইনভার্স টু সমত্বরণে 118 মিটার দূরত্ব অতিক্রম করে। গাড়িটির বেগ নির্ণয় করো। আচ্ছা, স্থির অবস্থান বলছে। স্থির অবস্থান বললে ইজ ইকুয়াল টু কি? জিরো। যাত্রা শুরু করে এত ত্বরণে ইজ ইকুয়াল টু কি? 5। এত মিটার দূরত্ব অতিক্রম করে, এস হচ্ছে কত? 118। গাড়িটির বেগ ভি নির্ণয় করতে হবে। আমরা জানি। আচ্ছা, বলতো, এই চারটা দিয়ে আমরা কোন সূত্রটা ইউজ করতে পারবো? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। তো হয়ে যাচ্ছে না জিনিসটা? পারবো না? তাহলে এটা বাসায় করবো। জাস্ট আমি জাস্ট দেখো, অঙ্কগুলো আমার আর করার নাই, শুধু বুঝে নাও, তোমরা করে ফেলতে পারবা। একটি গাড়ি 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। তাহলে এটা কি? আদি বেগ। ভেরি গুড। তুমি আসনি কেন লাস্ট ক্লাসে? আর জীবনে ক্লাস মিস দিবা? আর জীবনে ক্লাস মিস দিবা? দিও না। তাহলে এত বেগে তো তোমার ইউ, ইউটা কিসে আছে? কিলোমিটার পার আওয়ারে। এটাকে আমরা কিসে কনভার্ট করব? মিটার পার সেকেন্ডে কনভার্ট করে এটা কত হবে? 20 ms ইনভার্স 1। এত বেগে চলছিল। হঠাৎ 11 মিটার দূরে ড্রাইভার অবন্তিকাকে দেখতে পেল। কত মিটার দূরে? 11 মিটার দূরে। সাথে সাথে ব্রেক চাপলো এবং শিশুটি থেকে, মানে অবন্তিকা থেকে 1 মিটার দূরে গাড়িটিকে থামালো। থামালো মানে কি? ভি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, বলো তো এস কত হবে এখানে? 11 নাকি 1? 12। 12 হবে। হ্যাঁ, না না, ত্বরণ, ত্বরণ মানে তো এ নির্ণয় করতে হবে। তাহলে বলতো, এস কত হবে? 11 নাকি 1 নাকি 12? ড্রাইভার এখানে ছিল, অবন্তিকা 11 মিটার দূরে ছিল। গাড়িটা কত মিটার সামনে এসে থামছে বলছে? তাহলে এই জায়গায় এসে থামছে না? 1 মিটার আগে এসে থামছে। তাহলে গাড়িটা গেছে কতটুকু? 10 মিটার। তাহলে এস এখানে কি 12 হবে? 11 হবে? কত হবে? 10 হবে। তাহলে এস হচ্ছে কত এখানে? 10। তো শর্টকাট, ওই ওই যে লিখে রাখো। শর্টকাট লিখে রাখো, এস ইজ ইকুয়াল টু 11 - 1। না না, সেটা লিখিও না বাবা, খাতায় লিখো, মনে হয় ভালো হবে। 10 মিটার। হ্যাঁ, ওই অঙ্কটাই। মানে এই অঙ্কগুলি বারবার শুধু ঘুরে ফিরে আসবে। ঠিক আছে, লিখে ফেলছো? আচ্ছা, এরপরে, এত ত্বরণ সৃষ্টিকারী। এত ত্বরণ সৃষ্টিকারী মানে কি? এটা কি বলো? এত ত্বরণ সৃষ্টিকারী সিলারেটর চেপে 9 মিটার যাওয়ার পর বেগ এত হলো। তাহলে ত্বরণ আছে 9 মিটার, মানে কি এস দেওয়া আছে। গাড়ির বেগ এত হলো মানে কি বলো? ভি। সিলিন্ডার চাপার মুহূর্তে গাড়ির বেগ কত ছিল? ইউ বের করতে। ভেরি গুড। তাহলে সূত্র কোনটা? এটাই। বলো, বুঝে গেছে কিনা? সবগুলো সেম জিনিস না? আচ্ছা, এরপরে 4 নাম্বারটা আসো। 72 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালক 42 মিটার দূরে, সেম অঙ্ক তাই না? আচ্ছা, কত জায়গায় দেখতে হবে ব্রেক চেপে দিলেন, গাড়ির ত্বরণ কত ছিল? তাহলে ইউ দেওয়া আছে। ও, এখানে একটা একটা জিনিস আসে নাই। কত জায়গায় দেখতে পেয়ে ব্রেক চেপে দিলেন, লিখো গাড়িটি, এই জায়গায় লিখো গাড়িটি 1 মিটার সামনে এসে থামলো। কথাটা লিখো, গাড়িটি 1 মিটার সামনে এসে থামলো। গাড়িটি, তুমি কি শিট পাওনি? আরে, গাড়িটি 1 মিটার সামনে এসে থামলো। বুঝছো? তাহলে ত্বরণ আমরা বের করতে পারবো। 108 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি, সেম অঙ্ক, সেম। গাড়িটি পথচারীর, এখানেও লিখো, এখানেও লিখো, গাড়িটি পথচারীর 2 মিটার, এখানে একটু লিখো 2 মিটার সামনে এসে থামলো। এটা কাকে দিয়ে চেক করেছিলাম ভগবান জানে।
হ্যাঁ, 50 - 2 মিটার 38 মিটার হবে এটা। আচ্ছা, ওকে। 6 নাম্বার আসো এবার তাইলে। স্থির অবস্থান থেকে বলো ইউ সমান কি? দেখছো, 6টা অঙ্ক, 5টা অঙ্ক কিন্তু শেষ। আমরা কি একটা অঙ্ক করছি? মুখোমুখি হয়ে যাচ্ছে, এই যে এটাই বলছি, এটা তোমরা নিতে পারবা। স্থির অবস্থান মানে কি? ইজ ইকুয়াল টু কি? 0 থেকে একটি ট্রেন এত ত্বরণে এ এত মিটার দূরত্বে অবস্থিত এস একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে মানে কি? ভি। তাহলে সূত্র কোনটা? ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ডি স্কয়ার প্লাস 2s। সাথে আসো, একটি দেওয়ালের পুরুত্ব 50 মিটার। খেয়াল করো। হ্যাঁ, সাথে আসো, দেওয়ালটা কতটুকু পুরু? 50 সেন্টিমিটার পুরু একটি দেওয়াল। অপু তার বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি গুলি এত বেগে ছুড়লো। তাহলে এটা কি? 200 m/s টা কি বলতো? 200 m/s। ইউ এত বেগে, বুঝুনি? ইউ হচ্ছে কি 200 m/s। হ্যাঁ, তারপরে এতে অমনি এতে গুলিটি দেওয়ালের মধ্যে খেয়াল করো, 0.28 মিটার। আচ্ছা, 50 সেন্টিমিটার মানে কত মিটার? 0.5 মিটার। ঠিক আছে তো? কতটুকু প্রবেশ করলো? সবাই একটু বোর্ড দিকে তাকাই, সেটার দিকে পড়া তাকাও, এখানে তাকাও। 0.28 মিটার প্রবেশ করলো। তাহলে এটা কি হবে? এতটুকু প্রবেশ করলো মানে কি? এটা কি হবে? অধিকার দূরত্ব এস। এতটুকু প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখানে তাকাও, এবার এখানে তাকাও। গাড়ির এই গুলিটির আদি বেগ কত ছিল? 200। সরি, 200। কতটুকু প্রবেশ করছে? তাহলে এস কত? দিকে তাকাও, বোর্ডের দিকে। এস কত? 0.28 মিটার প্রবেশ করে বেগ কত? এই জায়গায় বেগ কত হয়ে গেছে? অর্ধেক হওয়া মানে ভি কত হবে? ভি কত হবে? 100। ভি হচ্ছে কত? 100। শোনো, এবার বললো কি, অপুর গুলির অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে দেখো, বা গুলিটি তক্তাভেদ করতে পারবে কিনা। এই অঙ্কটা এটা কিন্তু করাছিলাম। ইউ ভি এস আছে। বলতো এই অংশ থেকে, প্রথম অংশ থেকে কি বের করতে হবে? এ। ভেরি গুড। প্রথম অংশ থেকে আমরা কি বের করবো? এ। সেটা আমরা কোথায় ইউজ করব? প্রথম অংশে এটা আমরা কোথায় ইউজ করব? দ্বিতীয় অংশে। প্রথম অংশের এ সমান কি? দ্বিতীয় অংশের এ। এখন দ্বিতীয় অংশের ইউটা কত হবে দেখি বলতো? ভেরি গুড। ইউ, এটা হচ্ছে কি দ্বিতীয় অংশের ইউ। দ্বিতীয় অংশের শেষ বে কত হবে? 0। তো সব তো আছে, কি বের করতে হবে? এস বের করতে হবে। দেখি অঙ্কটা তোমরা করো এখন। আগে তাহলে প্রথম অংশ থেকে আমরা কি বের করব? এ। দ্বিতীয় অংশ থেকে আমরা কি বের করব? এস। করো তোমরা অঙ্কটা। বলো, প্রথম অংশে তোমরা কোন সূত্র ইউজ করছো? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, ভি কত ছিল? 100। ইউ কত? 200। আহ তো লিখার জায়গা না, আচ্ছা নিচে লিখি কেমন? ভি হচ্ছে ভি হচ্ছে 100, ইউ হচ্ছে 200, টু এ জানি না, এস হচ্ছে 0.28। তাহলে 100 স্কোয়ার মানে কত? 200 স্কোয়ারটা এ পাশে নিয়ে আসি, কত হয়?
চার, এক, দুই, তিন, চার। আর 0.28 কে গুণ করলে কত আসে? 0.56 বিয়োগ করলে কত আসছে? 30,000। তাই না বাবা? ডিভাইড বাই, এটা কি গুণাকার আছে না? 0.56 কত আসছে তাহলে? 1 2 3 4 ডিভাইড বাই 0.56, তাহলে এ ইজ ইকুয়াল টু আসছে -53,571.42। কেমন? তুমি যদি এটাকে সাইন্টিফিক নিয়ে যেতে পারো, সাইন্টিফিক নিয়ে গেলে কত আসছে? -5.3 ইন্টু 10⁴ এটা আসবে সাইন্টিফিক নিয়ে গেলে। দেখো ওটা কিন্তু তখন অতটা বড় আসবে না, মানে মনে হবে না। আহ এবার এটা প্রথম অংশে শেষ, তোমাদের এটা আসছে না? দ্বিতীয় অংশে দেখো, দ্বিতীয় অংশটা কোথায় লিখি? এই জায়গায় লিখছি। দ্বিতীয় অংশ, বলো। দ্বিতীয় অংশের জন্য ইউ কত? 100। ভি কত? 0। তারপরে এ হচ্ছে কত? -5.3 ইন্টু 10⁴ এস ইজ ইকুয়াল টু হোয়াট? সূত্র কোনটা? এটাই। বলো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি হচ্ছে 0, ইউ হচ্ছে 100 স্কোয়ার প্লাস 2, এ হচ্ছে 5.3 ইন্টু 10⁴, তারপর এস হচ্ছে আমরা জানি না। 100 স্কোয়ার মানে মানে তাহলে কি আসে? মাইনাস 1 2 3 4 ইজ ইকুয়াল টু, এখানে গুণ করলে কত হয়? 1 আচ্ছা, -1.07 ইন্টু 10⁵ এস। এটা আসছে না বাবা? এটা আসছে না? মানে সাইন্টিফিক নিয়ে গেলে এটা আসবে। দেখো মাইনাস মাইনাস কাটাকাটি চলে আসছে। এটা এটা কিভাবে আসছে গুণাকারে? মানে তোমাদের যে সংখ্যাটা আসছে আর কি, তোমাদের আসছে 107,000,000, তিনটা জিরো আসছে। 107 আসছে তো? হ্যাঁ, মানে এরকম আসছে আর কি, সমস্যা নেই। তো মাইনাসটা কাটাকাটি চলে আসছে দুদিক থেকে। এর এখন কি হবে? গুণাকার আছে না? ও পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে 1 2 3 4 ডিভাইড বাই ভাগ করলে কত হয়? 1.07 ইন্টু 10⁵ এস। তাহলে কত আসবে? 10। ডিভাইড বাই আনসার। তাহলে এস হচ্ছে 9.33 ইন্টু 10⁻²। আর তোমাদের আসছে হচ্ছে এরকম, আমি দেখাচ্ছি, 0.09। তোমাদের কত আসছে? কেন? দেখো বাবা, এস এর সাথে এটা গুণাকার আছে না? তোমাদের কত আসছে আমাকে এটা একটু করে বলো। বলো তোমাদের কত আসছিল? তোমাদের বলো বাবা। এটা আসছে, এ আসছে -533,571.42। এটা তো 53571.42। আচ্ছা, তোমাদেরটা দিয়ে করতেছি। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা তো। ভি জানি কত ছিল বলছি? 0। ইউ কত? 100 স্কোয়ার। 2, এ কত? 533,571.42 এস। তাহলে 100 স্কোয়ার মানে কত? মাইনাস, লিখলাম। আর এখানে গুণগুলো কত কত আসে? 53571.42 ইন্টু 2, 107142.84 তাই তো? এই মাইনাস মাইনাস চলে আসছে, এখানে চারটা শূন্য হবে না? হ্যাঁ। তাহলে 1 2 3 4, দেখো এটা কিভাবে আছে গুণাকারে?
তাহলে এটা কি নিচে আসবে না? 10,071,4। না না না, এটা গুণাকার থাকলে ভাগ হবে। হুম, মিটারে মিটারে যাচ্ছি ওটাতে। 0 পয়েন্ট, এই তো দেখো যেভাবেই করি না কেন, 0.0933 একই তো হিসাব আসছে, যেটাকে আমরা সাইন্টিফিকে লিখলে এরকম লিখতে পারি 9.33 ইন্টু 10⁻²। সেটাই ভুল করছো। ভুলটা কিভাবে হয়েছে তো বুঝতে হবে না। ঠিক আছে, পারবে এখন? আচ্ছা, তা গেল। এরকম ভুলগুলো করা যাবে না, কেমন? আচ্ছা, এরপরে দেখি। আম, হ্যাঁ, 11 নম্বরটা তোমরা করো, সেম অঙ্ক। 11 নম্বরটা তোমরা করো, মাঝখানে ওগুলো করাচ্ছি। বাবা, দেখি 11 নম্বরটা তোমরা করো, মাঝখানে গুলো করাচ্ছি। 11 নম্বর লাগবে না। তোমার 12 নম্বরে আদিবেগ কত ছিল? 400। কিন্তু 11 নম্বরে তোমাকে কোনো আদিবেগ বলে দেয়নি, শুধু বলছে কি কোনো গুলি দেওয়ালের মধ্যে এত মিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে যায়। তুমি এখানে কি ইউটাকে, মানে আদিবেগকে কি কি ধরবা? ইউ ধরে নিবা, কোনো সংখ্যা তোমাকে এখানে দেওয়া নাই। তাহলে আদিবেগ সমান কি ইউ, লিখো খাতায় আদিবেগ সমান ইউ। হ্যাঁ, মনে করে আদিবেগ সমান ইউ লিখছো। এতটুকু 0.07 মিটার প্রবেশ করার পর তাহলে এস হচ্ছে কি 0.07। লিখে ফেলছো? এস হচ্ছে কি 0.07। অর্ধেক বেগ হারা মানে কি? তাহলে ভি যেগুলো কি 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 হবে? ইউ/2। হ্যাঁ, ইউ/2 বা হাফ ইউ। লিখছো? তাহলে এখান থেকে আমরা কি বের করব? এ। ভেরি গুড, এটা বের করো। তারপরে বলে ফেলি, বলে ফেলি, দ্বিতীয় অংশের ইউ কি হবে দেখি বলো তো? হাফ ইউ, ভেরি গুড। শেষ বেগ কি হবে? জিরো, অসাধারণ। এস সমান হোয়াট? এ, যেটা বের পারবে। চলো, তো দেখি আমার সাথে তোমাদের মিলে কিনা। তাহলে তোমরা আদিবেগ কি লিখছো? আদিবেগ হচ্ছে ইউ। এস হচ্ছে কত? 0.07 মিটার। ভি হচ্ছে অর্ধেক হয়ে যায়, তাহলে ইউ/2। ঠিক আছে। ওকে, এর তাহলে এখান থেকে আমরা এ বের করবো। আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ² প্লাস 2 AS। তাহলে ভি, দেখো একটু দেখো, ভি থেকে কি লিখবো? ইউ/2, সবাই বোর্ডের দিকে, ইউ/2 হোল স্কোয়ার, ইউ² প্লাস 2 A। এস হচ্ছে 0.07। তাহলে কত হয়? ইউ² বাই 4, বুঝতেছো মামনি? ইউ² ইজ ইকুয়াল টু কত হবে দেখি বলো তো? 0.14 A। এরপরে এখানে যদি লসাগু নিই কি কি আসবে? ইউ² - 4 ইউ²। এটা তো সব ইউর মতো মনে হচ্ছে। তাহলে কত 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 দাঁড়াচ্ছে? -3 ইউ² ডিভাইড বাই কি 4 ইজ ইকুয়াল টু 0.14 A। তাহলে এ সমান কি হবে দেখি বলো? -3 ইউ² তো 0.14টা কি 4 সাথে গুণ হবে না? গুণ করে কত আসছে? হ্যাঁ, 0.56। তাহলে এ সমান এটা আসছে, তাই তো? এবার দ্বিতীয় অংশে আসো। দ্বিতীয় অংশের ইউ সমান কি 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 হবে? ইউ/2। শেষ বেগ কি হবে? জিরো। এ কি হবে? -3 স্কোয়ার ডিভাইড বাই 0.56। তারপরে এস ইজ ইকুয়াল টু হোয়াট আমরা জানি? ভি² ইজ ইকুয়াল টু ইউ² প্লাস 2 AS। একটা কাজ করি, ভি² - ইউ² সমান কি 2 AS, হ্যাঁ কি না? বা এখানে লিখি কেমন? বা লিখতে পারি কি ভি² - ইউ²,
বল এখান থেকে আমরা আমরা কাকে বের করব? এস। এস রাখলাম, মানে এটাকে আমি আরেকভাবে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা একবার করছো আমি একবার। টু এটা কি এখানে নিচে চলে আসবে না? বুঝতে পারছো? বলো ভি কত? 0। ইউ কত? u/2 হোল স্কোয়ার, 2। এ কত? -3 স্কোয়ার ডিভাইড বাই কত? 0.56। কেন? দেখো না, দেখো না, মাইনাস তো। ইউ² বাই কত? 4। ইউ² বাই কি? 4। ঠিক আছে তো? উপরের পার্টটা বুঝছো? নিচের পার্টে দেখ, এখানে কত হবে? প্লাস মানে থেকে -6 ইউ² ডিভাইডেড বাই 0.56। এতটুকু বুঝছোস? এই এটা কি ভাগ না? এ দেখ, আগে দেখ, মাইনাস মাইনাস গুলো কাটাকাটি চলে যাবে। তাহলে কি থাকবে? ইউ² বাই 4 ইন্টু, এটা কি উল্টে যাবে না? তাহলে দেখো 0.56/6 ইউ²। ইউ² চলে যাচ্ছে, 0.56/4 কথায় দেখো হয়েছে। ওয়াও, কথায় দেখো 0.56/4, 0. তাহলে এই হুবহু আগের ম্যাথ, 0.02 মিটার। তাহলে এতটুকু প্রবেশ করছে গুলিটা। আসে আসে, তার মানে গুলিটি এতটুকু প্রবেশ করছে আর। তা পারা উচিত ছিল তোমাদের। বলো এখন কি পারবে এই ধরনের ম্যাথ গুলো? শিওর? 13 নম্বরটা? তেমন কি পারবে না? পারবে তো। এগুলো ট্রাই করে দেখো। টপিক 2 একটু তাহলে তোমরা বাসায় ট্রাই করো সবগুলো সেম। 13টা পারবে, পারবে মামনি। দেখো আমি বলি, এত বেগে চলছিল, এত বেগে চলছিল, মানে কি দেখি বলো তো? তাহলে আদিবেগটা কি হবে? u = 60 কিলোমিটার পার আওয়ার। ঘন্টায় দিছে, সেটাকে আমরা কিসে কনভার্ট করব? মিটার পার সেকেন্ডে। ট্রাক ড্রাইভার পথচারীকে দেখতে পেয়ে 50 মিটার দূরে পথচারীকে নিকট নিকট থামালো, তাহলে কত এস? এখানে আমরা কত ধরবো? 50, কারণ একদম নিকট থামছে, মানে কি 50 মিটারই গেছে। থামলো মানে কি v = 0। কত সময় লেগেছিল? t = 1। পারবো? ফুল টপিক 2টা কোরআন বা আজকে কিছু করছো তোমরা হোমওয়ার্ক? কোরআন তো বলছিলাম কিন্তু।